আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মঙ্গল কাব্যনের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। তো প্রথম প্রশ্নটি হলো মঙ্গল কাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা ও চণ্ডী। 2 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান শাখা নয় রাধা মঙ্গল। 3 নম্বর প্রশ্ন, কোন কাব্যের কবিদের বাইশা বলা হয়? উত্তর হবে মনসা মঙ্গল। 4 নম্বর প্রশ্ন, কোনটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের অংশ নয়? উত্তর হবে দানখণ্ড। ইতিহাসে 5 নম্বর প্রশ্ন, ইতিহাসে কোন মঙ্গল কাব্যের সম্বন্ধে প্রাচীনতম অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে? উত্তর হবে মনসা মঙ্গল। 6 নম্বর প্রশ্ন, 18 শতকের মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 7 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন? উত্তর হবে মধ্যযুগ। 8 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র রায়গণাকরের আদেশে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন? উত্তর হবে রাজা কৃষ্ণচন্দ্র। 9 নম্বর প্রশ্ন, সত্যপীরের পাঁচালী গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 10 নম্বর প্রশ্ন, কীর্তন দাস ক্ষেমানন্দ কোন ধারার কবি? উত্তর হবে মনসা মঙ্গল। 11 নম্বর প্রশ্ন, বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? উত্তর হবে মনসা মঙ্গল। 12 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত খণ্ড কোনটি? উত্তর হবে কালিকা মঙ্গল। 13 নম্বর প্রশ্ন, কালিকা মঙ্গল কাব্যে কার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে? উত্তর হবে দেবী কালী। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কবিদের মধ্যে ধর্মমঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর হবে বিদ্যাপতি। 15 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার কোন কাব্যে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে? উত্তর হবে ধর্মমঙ্গল। 16 নম্বর প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন চরিত্রের? উত্তর হবে ঈশ্বরী বাটনী। 17 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি? উত্তর হবে কালকেতু। 18 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে আখ্যান ভিত্তিক ধর্মীয় সাহিত্য। 19 নম্বর প্রশ্ন, কোনটি মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে চৈতন্য মঙ্গল। 20 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? উত্তর হবে মানিক দত্ত। 21 নম্বর প্রশ্ন, কালকেতু উপাখ্যানের কবিকে? উত্তর হবে মুকুন্দরাম চক্রবর্তী। 22 নম্বর প্রশ্ন, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? উত্তর হবে পদ্মপুরাণ। দ্বিজবংশী দাস কোন কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি? উত্তর হবে মনসা মঙ্গল। 23 নম্বর প্রশ্ন, কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? উত্তর হবে অন্নদামঙ্গল। 24 নম্বর প্রশ্ন, ধনপতি ভারদত্ত কোন কাব্যের চরিত্র? উত্তর হবে চণ্ডীমঙ্গল। 25 নম্বর প্রশ্ন, মানসিংহ ভবানন্দ খণ্ড কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? উত্তর হবে অন্নদামঙ্গল। 26 নম্বর প্রশ্ন, সত্যপীরের পাঁচালী গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 27 নম্বর প্রশ্ন, লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য কোনটি? উত্তর হবে চণ্ডীমঙ্গল। 28 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর হবে বলরাম দাস। 29 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য রচনার সময় কোন শতকের মধ্যে ছিল বলে ধারণা করা হয়? উত্তর হবে 15 শতক থেকে 18 শতক। 30 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কবি হচ্ছেন সবগুলাই। 31 নম্বর প্রশ্ন, শেষ বড় কবি কাকে বলা হয়? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 32 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যে বিদ্রোহী নারী চরিত্রকে? উত্তর হবে বেহুলা। 33 নম্বর প্রশ্ন, মঙ্গল যুগের সর্বশেষ কবি হিসেবে অভিহিত করা হয়? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 34 নম্বর প্রশ্ন, কোন মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যিক অভিযান ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনধারা বর্ণিত হয়েছে? উত্তর হবে মনসা মঙ্গল। 35 নম্বর প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে? উত্তর হবে কানা হরিদত্ত। 36 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? উত্তর হবে মানিক দত্ত। 37 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কোন কবিকে স্বভাব কবি বলা হয়? উত্তর হবে দ্বিজ মাধব। 38 নম্বর প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর হবে মানিক দত্ত। 29 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কবি নয় কে? উত্তর হবে জয়দেব। 40 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম কি? উত্তর হবে মুকুন্দরাম চক্রবর্তী। 41 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কবি নয় কে? উত্তর হবে জয়দেব। 42 নম্বর প্রশ্ন, মনসা মঙ্গল কবির কবি নন কে? উত্তর হবে মানিক দত্ত। 43 নম্বর প্রশ্ন, মঙ্গল যুগের সর্বশেষ কবি হিসেবে অভিহিত করা হয়? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 44 নম্বর প্রশ্ন, কোন কাব্যটি লৌকিক ধারার অন্তর্গত? উত্তর হবে মনসা মঙ্গল। 45 নম্বর প্রশ্ন,
পৌরাণিক শ্রেণীর মঙ্গল কাব্য কোনটি? উত্তর হবে অন্নদামঙ্গল। 46 নম্বর প্রশ্ন, লাউ সেনের কাহিনী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ধর্মমঙ্গল। 47 নম্বর প্রশ্ন, কোনটি সার্থক মঙ্গল কাব্যের অংশ নয়? উত্তর হবে তাম্বুলখণ্ড। 48 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য মূলত কিসের উপর ভিত্তি করে রচিত? উত্তর হবে দেব মাহাত্ম্য সমাজচিত্র। 49 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রথম অংশের নাম কি? উত্তর হবে বন্দনা। 50 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত কাহিনী সংখ্যা কয়টি? উত্তর হবে 2টি। 51 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মঙ্গল কাব্যের অন্তর্গত নয়? উত্তর হবে চণ্ডিকা মঙ্গল। 52 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় অংশের নাম কি? উত্তর হবে বিদ্যাসুন্দর। 53 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আদিকবি কে? উত্তর হবে ময়ূর ভট্ট। 54 নম্বর প্রশ্ন, নিচের কোন চরিত্রটি চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে কালকেতু। 55 নম্বর প্রশ্ন, হাওয়াতে যদ্যপি চাই সাগর শুকাইয়ে যায় এই পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে অন্নদামঙ্গল। 56 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে গোবিন্দমঙ্গল। 57 নম্বর প্রশ্ন, একটি সার্থক মঙ্গল কাব্যে মোট কয়টি অংশ থাকে? উত্তর হবে 5টি। 58 নম্বর প্রশ্ন, কবীন্দ্র পরমেশ্বর কার উৎসাহে মহাভারতের অনুবাদ করেছিলেন? উত্তর হবে পরাগল খাঁ। 59 নম্বর প্রশ্ন, চাঁদ সওদাগর কোন কাব্যের চরিত্র? উত্তর হবে মনসামঙ্গল। 60 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায়? উত্তর হবে 62 জন। 61 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান দেবতা হচ্ছেন ধর্ম ঠাকুর। 62 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন? উত্তর হবে দ্বিজ বংশীদাস। 63 নম্বর প্রশ্ন, মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 64 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনী কাব্য মঙ্গল কাব্য। 65 নম্বর প্রশ্ন, জীবনী সাহিত্যের ধারা কার জীবন কাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠে? উত্তর হবে শ্রী চৈতন্যদেব। 66 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাহিনী কোন মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে অন্নদামঙ্গল। 67 নম্বর প্রশ্ন, পৌরাণিক ধারার মঙ্গল কাব্য কোনটি? উত্তর হবে অন্নদামঙ্গল। 68 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান স্ত্রী দেবতা কোনটি? উত্তর হবে চণ্ডী। 69 নম্বর প্রশ্ন, মালিনী কোন মঙ্গল কাব্যের প্রধান চরিত্র? উত্তর হবে অন্নদামঙ্গল। 70 নম্বর প্রশ্ন, নিম্নে কোন কাব্যটি খাঁটি বা লৌকিক মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে মনসামঙ্গল। 71 নম্বর প্রশ্ন, মধ্যযুগে চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? উত্তর হবে শিব। 72 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মনসামঙ্গল কাব্যের চরিত্র? উত্তর হবে সনকা। 73 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কবিকে? উত্তর হবে সবগুলাই। 74 নম্বর প্রশ্ন, নগর পড়িলে দেবালয় কি এরাই এই উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে অন্নদামঙ্গল। 75 নম্বর প্রশ্ন, সার্থক মঙ্গল কাব্যের অংশ নয় কোনটি? উত্তর হবে ভারখণ্ড। 76 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কোন দুই স্ত্রী দেবতার প্রাধান্য বেশি? উত্তর হবে মনসা ও চণ্ডী। 77 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাহিনী নামে ব্যবহৃত মঙ্গল কাব্য কোনটি? উত্তর হবে কালিকা মঙ্গল। 78 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যে বিদ্রোহী চরিত্র কোনটি? উত্তর হবে চাঁদ সওদাগর। 79 নম্বর প্রশ্ন, বণিক ধনপতির কাহিনী বর্ণিত হয়েছে কোন মঙ্গল কাব্যে? উত্তর হবে চণ্ডীমঙ্গল। 80 নম্বর প্রশ্ন, ধনপতি সওদাগর কোন মঙ্গল কাব্যের চরিত্র? উত্তর হবে চণ্ডীমঙ্গল। 81 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত? উত্তর হবে 3টি। 82 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে ঘনরাম চক্রবর্তী। 83 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? উত্তর হবে দ্বিজ বংশীদাস। 84 নম্বর প্রশ্ন, রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার লেখক নয় কে? উত্তর হবে ঘনরাম চক্রবর্তী। 85 নম্বর প্রশ্ন, মানসিংহ ভবানন্দ উপাখ্যানের রচয়িতা কে? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 86 নম্বর প্রশ্ন, কোন কাব্যের অপর নাম পদ্মপুরাণ? উত্তর হবে মনসামঙ্গল। 87 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল ধারার 18 শতকের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। 88 নম্বর প্রশ্ন, সনকা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের? উত্তর হবে মনসামঙ্গল। 89 নম্বর প্রশ্ন, ধনপতি চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর হবে চণ্ডীমঙ্গল। 90 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর হবে দাশরথী রায়। 91 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? উত্তর হবে দ্বিজ বংশীদাস। 92 নম্বর প্রশ্ন, জন্মভূমির জননী স্বর্গের গরিষী বিখ্যাত পঙ্ক্তিটি কোন কাব্যের? উত্তর হবে অন্নদামঙ্গল।
93 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান শাখা কোনটি? উত্তর হবে চণ্ডীমঙ্গল। 94 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাব্যের আদি কবিকে? উত্তর হবে কবি কঙ্ক। 95 নম্বর প্রশ্ন, বেদ কালকেতুর কাহিনী কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? উত্তর হবে চণ্ডীমঙ্গল। জন্মভূমি জননী স্বর্গে করিয়াসি কোন কবির উক্তি? উত্তর হবে ভারতচন্দ্র রায়গণাকর। 97নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান ধারা কয়টি? উত্তর হবে 3টি। 98নম্বর প্রশ্ন, কোনটি মনসা মঙ্গল কাব্যের চরিত্র নয়? উত্তর হবে মুরারি শিয়াল। 99নম্বর প্রশ্ন, শিবনারায়ণ কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? উত্তর হবে অন্নদামঙ্গল। 100নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের খণ্ড 9 কোনটি? উত্তর হবে কেতকামণ্ডল। তো এই ছিল আমার আজকের ভিডিও। চেষ্টা করবো প্রতিদিন এরকম 100টা MCQ বিভিন্ন টপিকের উপর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।